তোমরা, হ্যাঁ তোমাদেরকেই বলছি, তোমরা বেকার স্টুডেন্ট। কারণ তোমরা প্রথম থেকেই সাজেশন প্রথম থেকেই করতেছ। এই সাজেশন যদি তোমরা করতে থাকো, ওই তোমাদেরকে সাজেশনের মতোই রেজাল্ট হবে, আর তোমাদেরকে ভালো রেজাল্ট করতে হবে না। যারা প্রথম থেকে সাজেশনের পিছনে তোমরা ছুটতেছ, তোমরা কোনোদিনও ভালো রেজাল্ট করতে পারবে না। আর যারা লজিক করতে পারবে না, যারা ফিলোসফি সাবজেক্টটি নিয়েছে, তারা তো আরও বেকার স্টুডেন্ট। ফিলোসফি মানে লজিক মানেই তোমরা একটু পড়াশোনা করলেই লজিকে ফুলফিল নাম্বার পাওয়া যায়। লজিকে একমাত্র বা ফিলোসফি একমাত্র সাবজেক্ট যে তোমরা 100তে 100 পাবেই, কোথাও নাম্বার কাটবে না। ওই রাষ্ট্রবিজ্ঞানের মতো নোট পড়তে হবে না, বড় বড় নোট, ওই ইতিহাসের মতো তোমাদেরকে বড় বড় নোট পড়তে হবে না। তাই বলছি, তোমরা যদি ফিলোসফিতে 100তে 100 পেতে চাও, এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমরা 100% লজিক করতে পারবেই, একবারে 100% পারবেই। কোথাও তোমাদের বোঝার অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। যদি পরীক্ষায় থাকে, লজিক জানতে গেলে বচন অধ্যায়ের চেনার নিয়ম জানতেই হবে। ওকে, যদি থাকে বাক্যের মধ্যে কচ্চিৎ, কদাচিৎ, কদাপি, খুব কম, এই 4টি বাক্য যদি থাকে, ওকে, সদর্থক বা মানে হে বাচক হলে, কি বলছে, সদর্থকও বলতে পারো, বা হে বাচক হলে মানে হয় হলে ও বচন করতে হবে। ওকে, ও বচন করতে হবে। সদর্থক বা হে বাচক হলে ও বচন করতে হবে। এগুলো যে কোনো একটি বাক্য থাকবে, খুব কমও থাকতে পারে, কদাপিও থাকতে পারে, কচ্ছিত থাকতে পারে। ওকে, নয়ার্থক বা না বাচক হলে, নয়ার্থক বা না বাচক যে কোনো একটাই হলে কি আই বচনে পরিণত করতে হবে। মনে রাখবে, কচ্ছিত থাকলে, সদর্থক হলে বা হে বাচক হলে ও বচন, নয়ার্থক বা না বাচক হলে আই বচনে পরিণত করতে হবে। আর এই ধরনের লজিক তোমাদের 100% বলছি টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় আসবেই। বাক্য থেকে বচনে পরিণত করতে বলবে তোমাদেরকে। তাই তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো আর শুনো। ওকে, যদি বা পরীক্ষায় আসবে, যদি বলছি না, আসবে। ওকে, কদাচিৎ, সাধুরা, সরল, এটা কি বাক্য, এটা আমাদেরকে বচনে পরিণত করতে হবে। এইভাবে তোমাদের পরীক্ষায় থাকবে বাক্য থেকে বচনে পরিণত করতে হবে। আর বচন করতে গেলে বচনের চেনার নিয়ম জানতেই হবে। না জানলে তোমরা কোনোদিনও লজিক করতে পারবে না। একবার 100% বলছি, কোনো দিনও পারবে না, যতই তোমরা ট্যালেন্টেড স্টুডেন্ট হোক না কেন। ওকে, তাহলে কি, কদাচিৎ সাধুরা সরল, এটা বাক্য, এটা ধরে নাও পরীক্ষায় আসলো। প্রতিটা বাক্যের মধ্যেই তোমাদের বচনের চেনার নিয়ম থাকবেই। কি বললাম, প্রতিটা বাক্যের মধ্যেই তোমাদের চেনার নিয়ম থাকবেই। তার মানে এটা সম্পূর্ণটাই বাক্য। কদাচিৎ সাধুরা সরল, এটা কিন্তু বাক্য। এই বাক্যটার মধ্যে কি আছে, কদাচিৎ, তাহলে এখানে কি আছে, কদাচিৎ থাকলে কি বচন হতে পারে, ও বচনও হতে পারে, মানে আই বচনও হতে পারে। তার মানে এটা ও এবং আই বচনের মধ্যে আছে এই বাক্যের মধ্যে। তারপরে কি বলছে, সদর্থক বা হে বাচক হলে ও বচন হবে। ওকে, নয়ার্থক বা না বাচক হলে আই বচন হবে। এবার আমরা বাক্যটিকে পড়ব। সদর্থকে আছে না, নয়ার্থকে আছে। কদাচিৎ সাধুরা সরল, তার মানে এই বাক্যটি সদর্থকে আছে, মানে হে বাচকে আছে, কারণ এখানে নয় নেই। যদি থাকতো কদাচিৎ সাধুরা সরল নয়, তার মানে এটা কোন বাক্য হতো, নয়ার্থক হতো বা না বাচক হতো। নয়ার্থক বা না বাচক হলে ও বচন আই বচন হতো, নয়ার্থক বা বাচক আই বচন হতো, কিন্তু এখানে নয় নেই, মানে সদর্থক বা হে বাচকে আছে, তার মানে এটা ও বচন হবে। ওকে, আমরা তো কিন্তু এলএফ দিয়ে লিখব। এবার ও বচন হলে আমাদেরকে যে মানকটা লিখতেই হবে, কোনো আমাদেরকে লিখতেই হবে।
কোনোটা আমাদেরকে লিখতেই হবে এবার উদ্দেশ্য পদ হবেই। এখানে আছে কি সাধুরা, শুধু লিখবো আমরা সাধু। ওকে, সাধু নয় সরল। এইভাবে আমাদেরকে বাক্য থেকে বচনে পরিণত করতে হবে। সদর্থক হলে ও বচন, নয়ার্থক হলে আই বচনে পরিণত করতে হবে। আর এগুলা তোমাদেরকে জানতেই হবে। যদি তোমরা বাবু বা ভাই বন্ধু ভালো রেজাল্ট করতে চাও, তাহলে এই চেনার নিয়মটি জানতেই হবে। তারপরে তোমরা বাক্য থেকে বচনে পরিণত করতে পারবে, নাহলে কিন্তু তোমরা কোনোদিনও পারবে না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো, যদি এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাও, লজিকে ভালো রেজাল্ট করতে চাও, মানে যে কোনো সাবজেক্টে তোমরা ভালো রেজাল্ট করতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। পারলে বন্ধু বান্ধবী যত আছে সবাইকেই এই ভিডিওটি শেয়ার করে দেবে।